প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের এই যে এসপি একাডেমি চ্যানেলে যারা পুরনো প্রার্থী আছো তারা তো জানো যে এসপি একাডেমি চ্যানেলে গত বছরে তোমাদের এই টাইমটা মানে পরীক্ষা যে শুরু হবে তার আগে আগে কিছুদিন ধরে জিআই যে টিপস সেই টিপস দিয়েছিলাম, এবং হয়তো তোমরা সেই টিপস ব্যবহার করে জিআই অনেকটা সফলতা পেয়েছিল। ঠিক আছে? আর যারা নতুন প্রার্থী আছে তারা শোনো, আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও। কারণ আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় অফিসিয়াল আপডেট যখন ওটা আসে সর্বপ্রথম আমরা তুলে ধরি, এবং অঙ্ক জিআই জিকে সঠিক সময় বুঝে থাকি। এই যে জিআই ক্লাসগুলো করাচ্ছি আমি, আজকে করাবো এই জিআই ক্লাস তোমাদের এখন রেগুলার বেসিক করাবো আমি সন্ধ্যের সময়। তোমাদের এই ক্লাসটি কি লাইভে করালে ভালো হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। পুরো ভিডিওটা দেখো এবং টিপসগুলো তোমরা ব্যবহার করে জিআই করতে থাকো। ঠিক আছে বন্ধুরা? চলো আমি এবার বেশি না বকে শুরু করবো মূল বিষয়টি। কারণ মধ্যে বেশি বকলেই তোমাদের ক্লাসটি বিরাট লং হবে। জিআই ক্লাস মানে বুঝতে পারছো একটু লং ভিডিও হতেই পারে। তাই বন্ধুরা পুরো প্রশ্ন করে দেখো, ঠিক আছে? আর এবং ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও, তারা যেন এই টিপসগুলো জেনে যায়। ঠিক আছে বন্ধুরা, চলো শুরু করবো আমার বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের ফার্স্ট কোশ্চেনটি দেখতে পাচ্ছ, বলেছে যে বন্ধু তোমাদের আরেকটা কথা বলে দিই, এই যে কোশ্চেনগুলো এগুলো বিভিন্ন সালে আসছে, মানে এসএসসি জিডিতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। সেই জন্য আমি কোশ্চেনগুলো আরও সলভ করে দিচ্ছি। ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটা ধার চাইছে এসএসসির। যারা নতুন প্রার্থী তারা তো জানো না, যারা পুরনো প্রার্থী জানো, একটা ধার্স থাকে যে পুরনো বছরে যে ধারছে কোশ্চেন করেছে সেই ধারছে নেক্সট বছর কোশ্চেন করছে। রেগুলার বছর মানে প্রত্যেক বছর বছর হয়ে আসছে এই নিয়মটি। এবছরও তেমনই হবে, তাই সবাই ধ্যান দিয়ে দেখতে থাকো। এই কোশ্চেনটি বলেছে, নির্মে কোন বর্ণের সংখ্যা গুচ্ছটি প্রদত্ত কর্মে প্রশ্ন চিহ্নকে প্রতিস্থাপন করবে। মানে এই যে কোশ্চেনগুলো দিয়েছে, এই কোশ্চেনগুলো তোমাদের বলেছে এরপর এটা হলে, তারপর এটা হলে, তারপর এটা, তারপর এটা, তারপরে তোমাদের জিজ্ঞাসার জন্য জায়গা কী হবে। মানে ধরো বন্ধুরা, প্রথমে 1 লিখলাম, তারপর 2 বসাবো, তারপর 3, তারপর 4, তারপর কত বসাবো 5, এইভাবে করে সলভ হবে। ঠিক আছে? এটা এটা সেরকমই হবে। ঠিক আছে? এটা সেটা বলতে চাইছে। কিন্তু জিজ্ঞাসা চিহ্ন স্থানটাতে অনেক কটা অক্ষর বসবে, কী করে বের করবো? হয়তো অনেক আছে টি, তারপরে ইউ, এভাবে করে বের করছে। এতে বন্ধুরা তোমাদের লং সময় লেগে যাবে। 1 2 এভাবে করে তোমরা করবে, দেখবে ইউ সব কটাতে আছে, কোনটা করবো এভাবে করে সব কটা বের করতে। আমি একটা কথা বলছি, তোমাদের এই যে সংখ্যা যদি এর সাথে সংখ্যাগুলো দেয়, একটা ধরো সংখ্যা দিয়েছে, ঠিক আছে? মানে এই কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনটার দেখতে পাচ্ছ 3টে অক্ষর দেখতে পাচ্ছ এবিসিডি দিয়ে দিয়েছে এবং একটি অক্ষর সংখ্যা। সেক্ষেত্রে তোমরা কি করবে, সংখ্যা যেটা আছে পরের সংখ্যা, পরে যে কোশ্চেনটি দিয়েছে সেটার সাথে দেখবে যে কত ঘর ফাঁকা আছে। 10 এবং 12 ঘরের মধ্যে পার্থক্য কত আমরা জানি, সবাই তো জানে 2। 12 এবং 14 ঘরের মধ্যে পার্থক্য আমরা জানছি, এই প্রত্যেক যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যার পার্থক্যটা আমরা দেখে নিই। 12 আর 14 2 ঘর। ঠিক আছে? 14 16 ঘর যদি আমরা গ্যাপ করি তাহলে হবে 2। 16 18 ঘরে যদি গ্যাপ করি হবে 2। ঠিক আছে? নিশ্চিত 18, তার পরবর্তীতে কথা হবে নিশ্চিত 20। ঠিক আছে? একটা আমরা পেয়ে গেলাম, লাস্টে অক্ষরে পাবো। তাহলে বি অথবা সি উত্তর হবে। আমরা এই দুটোর মধ্যে তার আগে দেখি ইউ তো মিল পাবোই। ঠিক আছে? এবার বি এবং জেডের জায়গায় কী বসবে সেটা এবার দেখার বিষয়। চলো দেখি। এম আর পি এর মধ্যে পার্থক্য কত বন্ধুরা? 3। ঠিক আছে? এম নিশ্চিত 13, জানো সবাই। এবং পি এর তোমাদের একটা কথা বলে দিই, এই যে এবিসিডির মান যারা জানো না জেনে নেবে, এবং তোমরা যদি শর্ট টিপসের মাধ্যমে জানতে চাও কমেন্ট বক্সে জানাবে, তোমাদের নেক্সট ভিডিও আমি করে দেবো। ঠিক আছে? এটা 3 ঘর 16 হলো। তার পরবর্তী গ্যাপ কত? 16 আর 3 19, সেটা এস 19। ঠিক আছে? 3 গ্যাপ। তারপরটা ভি 22, 3 গ্যাপ। ঠিক আছে? তারপরে ইউ 25, 3 গ্যাপ।
তার পরবর্তীতে নেক্সট দেখতে হচ্ছে 3 গ্যাপই হবে। 3 ইউ আর 3 ইউ 25 এবং 3 28। 28 মানে কি হবে বন্ধুরা? বি। কারণ বন্ধুরা আমরা জানি জেডের পর যেটা হবে সেটা হবে এ, আবার পরবর্তীতে এ বসবে, তাই জেড 26, তারপর এ 27, বি 28 হয়ে যাচ্ছে। তাই এখানে বি বসলো, মানে 20 আগে বি বসেছে। কোনটা অপশান আছে? বি। বি অপশান আছে, তাই এটা উত্তর হবে বি। বি নাম্বার উত্তরটা আমরা দেখতে পাচ্ছি, এটা হয়ে গেল। বন্ধুরা তোমাদের যেভাবে বললাম সেভাবে তোমরা যদি এভাবে কোশ্চেন পাও তাহলে সলভ করবে। কোনো কিছু প্রবলেম হলে তোমরা আমাকে বলো, আমি কমেন্ট তোমাদের সবচেয়ে ভালো হবে। লাইভ কি ক্লাস তোমাদের দরকার? লাইভে হলে এই সমস্ত তোমাদের ভালো হয়। আমি বুঝতে পারছি তোমরা তাও একবার কমেন্ট বক্সে জানিয়ে যে রাজি আছো লাইভে ক্লাস করতে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট তাহলে যখন ক্লাস করাবো তাহলে লাইভে করাবো। তাহলে তোমাদের যদি কোনো জায়গায় প্রবলেম হয়, তাহলে তোমার এখন মনে আসছে কোশ্চেন, ধরো পি এর মানটা কত, কি করে বুঝবো, বা কোনো একটা কোশ্চেন ধরো মনে আসলে, সেটা তো তোমরা এখন আমাকে কমেন্ট করতে পারছো না সরাসরি, তাহলে আমি এখনই সরাসরি বলতে পারতাম। তোমাদের পরবর্তীতে আমি কমেন্ট বক্সে তো লিখে এটা পাঠাতে পারবো না ভালো করে বোঝাতে, তাই তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে তোমরা লাইভ ক্লাস করতে রাজি আছো নাকি। চলো এবার নেক্সট কোশ্চেনটা এবার দেখি। এবার নেক্সট কোশ্চেন আমাদের 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা একটু আচ্ছা খুলে এসেছে, বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় দেখতে পাচ্ছ এখানে একটা অক্ষর দিয়েছে, ঠিক আছে, এর মান এত, ঠিক আছে। তারপরে এটার মান দিয়েছে, তবে সবচেয়ে এটা একটা মিনিট কালিটা চেঞ্জ করে দিই, তাহলে ভালো বুঝতে পারবে। কালারটা আমরা সবুজ করে নিই, ঠিক আছে। বলছে এই যে অক্ষরগুলো দিয়েছে, এই অক্ষরগুলোর মান এই যে দিয়েছে এর মধ্যে ধরো এফ এর মান 8 বা 3 বা কিছু একটা হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ বলেছে এটা হতে পারে, এগুলোর মধ্যে যে কোনো একটা এই অক্ষরগুলোর সাথে মিল থাকবে, এটারও তেমন মিল থাকবে। তাহলে এই গুলো থেকে এবার সি এর মানটা আমরা বার করতে হবে। সি কে কি লেখা হবে, ঠিক আছে। সব দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে সিটা বের করা খুবই সুবিধা। এফ ও আর দিয়েছে যেটা, এখানেও দেখতে যেও এখানে যে ফোর দিয়েছে, এখানেও ফোর দেখতে পাচ্ছ দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে ধরো এখানে এফ ও আর যেমন মিল আছে এর সাথে, এই কোশ্চেনটার সাথে এর সাথে তো মিল নেই, শুধু এর সাথে মিল আছে নিশ্চিত। তাহলে এখানে এমন 3টি সংখ্যা মিল আছে যেখানে এই 3টি সংখ্যার সাথে মিল আছে। তাহলে এখানে তেমন 3টি সংখ্যা কি আছে দেখো মেলো। এখানে নিশ্চিত আমরা কি কি পাচ্ছি, এখানেও একটা কালার আমরা পেন্টিং করি তাহলে ভালো হবে। আমরা কালার করছি, তোমরা সবচেয়ে ভালো হবে গোল গোল বা দাগ চিহ্ন দিয়ে করে নেবে, বুঝতে পারলে বন্ধুরা, তাহলে ভালো হবে তোমাদের। আমি এখানে সবচেয়ে ভালো হবে, এখানে 8 মিল পাচ্ছি, তাই 8 একটা দেখতে পাচ্ছি, এবার দাগ দিয়ে নিচ্ছি, 8 চলে গেল, ঠিক আছে। তারপরে 5 মিল পাচ্ছি দেখতে পাচ্ছ, তাই 5টাকেও এভাবে করে দাগ দিয়ে নিলাম, 5টাও কাটা গেল। কারণ সি এখানে আছে আর ফালতু অন্যগুলো তো ইয়ে করে লাভ নেই, এই দুটোর মধ্যে কনফিউজ করি, ঠিক আছে। তারপরে আর কি আছে, 0 মিল আছে, তাই 0 0 কেটে দিলাম। পড়ে থাকলো 3 এবং 2, তাহলে আমাদের এফ ও আর চলে গেছে, এফ ও আর চলে গেছে। এবার সি আর ই, সি আর ই এর মধ্যে আমরা জানি যদি আমরা ইটাকে তাড়াই তাহলে সিটাকে পাওয়া যাবে। তাহলে ই আর সি, ঠিক আছে। ই আবার কোথায় আছে? এতে আছে, দেখতে পাচ্ছ। এখানে আমার একটা সংখ্যা আছে, এখানেও তেমন একটা সংখ্যা আছে, কি সংখ্যা আছে সেটা মিলবে দেখো। ই দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আছে, এখানেও আছে, এখানে দেখতে পাচ্ছ 2, এখানে দেখতে পাচ্ছ 2, নিশ্চয়ই। তাহলে ই এর মান 2, সি এর মান 3, তাই সি 3, অপশান নাম্বার ডি উত্তর আমাদের রাইট আনসার, ঠিক আছে। তোমরাও এই ভাবো যে কোশ্চেনগুলো আছে, তোমরা ধরো যদি কোশ্চেন থাকে তোমাদের কোনো, তাই সেই কোশ্চেনগুলো তোমরা সলভ করার চেষ্টা করো, ঠিক আছে। চলো এবার আমি 3 নাম্বার কোশ্চেনটা দেখি। ভিডিও তোমরা ভালো করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে, এবং কোশ্চেনগুলো তোমরা অনায়াসে যারা পারো না নামিয়ে নিতে পারবে।
বলেছে প্রদত্ত শব্দগুলোকে অভিধানে ক্রমানুসারে সাজান। এই কোশ্চেনগুলো অনেক সময় দেখবে নিচে নিচে লাইনে কোশ্চেনগুলো দেয়, ঠিক আছে। আমি সোজাসুজি লিখে এটা টাইপ করেছি, তাতে কোনো প্রবলেম নেই। তোমরা বলেছে প্রদত্ত শব্দগুলো অভিধান ক্রমানুসারে সাজান, মানে প্রথমে এ আছে, তারপর নিশ্চিত বি বসবে, তারপর সি বসবে, তারপর ডি বসবে। প্রত্যেকটাতে দেখতে হচ্ছে প্রথমে ডি আছে, তাই ডিটা আমাদের হাঁটা গেল, ঠিক আছে, ডি চলে গেল। প্রত্যেকটাতে প্রথমেই আবার ইও আছে, ই চলে গেল, ই ই ই চলে যাচ্ছে, ডি ই চলে, আর একটা অক্ষর আছে এ, তাহলে ডি ই এ, প্রত্যেক অক্ষরে ডি ই এ চলে যাচ্ছে, ডি ই এ, ডি ই এ, ডি ই এ চলে গেল। এবার তার পরবর্তী যে অক্ষরগুলো আছে দেখতে হবে, তার মধ্যে প্রথমে কে আছে, তার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একদম ছোট ডি আছে, ডিটা একদম ছোট, তাই প্রথমে এবিসিডি এর মধ্যে ধরো বিটা প্রথমে থাকলে বিটা ধরতাম, তেমন ডিটা প্রথমে, তাই ডি 4 নম্বরে আছে। 4 নম্বরে কোনটা আছে বন্ধু? 4 নম্বরে দেখতে পাচ্ছ একটা জিনিস, যে দুটো মধ্যে আছে 4 3, মানে দ্বিতীয় নম্বরটা, তারপরটা হবে বুঝতে পারছি আমরা ডি, তারপরে দেখতে পাচ্ছ এল হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি কারণ এখানে অপশান দেখে আমরা বুঝতে পারছি, অপশান দেখেও অনেক সময় করা যায়, 4 3 2, 4 3 2 দেখতে পাচ্ছ। তারপর বন্ধুরা 3 নম্বরটাই দেখতে পাচ্ছ 1 না 5 হবে, সেটা দেখতে হবে আমাদের, ঠিক আছে। আর বড় আর ছোট না 5 নম্বর কি দিয়েছে, 5 নম্বরে দেখতে পাচ্ছ টি দিয়েছে, আর ছোট না টি ছোট, সেটা আবার আমাদের দেখতে হবে। সবাই তো না জানো যে টি ছোট না আর ছোট, এই টি ছোট না আর ছোট সেটা তো স্বাভাবিক, সবাই জানে যে আরই ছোট, আর এস টি, তাই এটা প্রথমটাই হয়ে গেল, আর বেশি ঘিনিয়ে লাভ নেই। তোমরা এইভাবে শর্ট 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 করে করবে, আমি তাও একটু লং করছি, তোমরা তোমাদের যদি মনে করি এগুলো তোমরা তুড়ির মধ্যে উড়িয়ে দিতে পারবে, আমি যদি মনে করি তোমাদের মেন শর্টটা, এখন মেন শর্টটা দেখাবো না তোমাদের, আরও শর্ট করে দেখাবো, আরও 2-4টা ক্লাস যাক, কারণ মধ্যে এখন তোমরা একদম শর্ট দেখলে তোমরা বেসিকটা হালকা জানবে না, বেসিকটা আমি হালকা তুলে ধরছি, বুঝলে। তোমাদের আর 2-1 দিন যাক, এবং আবার কোশ্চেন আছে, সেগুলোতে শর্ট দেখাবো, ঠিক আছে। চলো পরে কোশ্চেন দেখি, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ বলেছে নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে প্রশ্ন চিহ্নের স্থানে স্থাপন করা যেতে পারে এমন চিত্র নির্বাচন করুন। এখানে যে দেখতে পাচ্ছ ছবি দিয়েছে, তার পরপর দেখতে পাচ্ছে সাজিয়েছে, এইখানে তার পরবর্তীতে কি হবে সেটা বলেছে। দেখতে পাচ্ছ এই যে দাগটা দিয়ে দিয়েছে, ওপর নিচ দিয়েছে, মধ্যে একটা বেড়ার মতো দিয়েছে, তারপরটা ওপর নিচ মানে এটা তো আছে, তারপরে আরেকটা খোপ বসছে, এখানে আরেকটা খোপ বসবে, দেখতে পাচ্ছে সেই খোপটা কি করেছে, এটা আড়াআড়ি কাটেনি, এটা দেখতে পাচ্ছে এই লম্বা লম্বি কেটেছে, ঠিক আছে। তারপরে আবারও এখানে একটা ঘর বসিয়েছে, এই ঘরটা দেখতে পাচ্ছ কি করেছে, এই ঘরটা আবার সমান সমান করে কেটে রেখেছে। তারপর নিশ্চিত আমরা বুঝতে পারছি নিজে নিজে যেটা আমরা সাজাই, নিশ্চিত তাহলে এইখানটায় যদি একটা ঘর বসে তাহলে এটা সমান বসবে, তারপরে নিচে আরেকটা ঘর বসবে, নিশ্চিত নিচে একটু ফাঁকা আছে, আমি তো এটা ভরাট করে ফেলেছি, নিশ্চিত তাহলে এখানে একটা ঘর বসবে, এই ঘরটা কেমন বসবে, এবার করে বক্স হবে, এবং মধ্যে দিয়ে পেট কেটে দেবে, সে মধ্যে দিয়ে পেট কাটার চিহ্ন, এইভাবে ঘর কোথায় আছে, এই ঘরটাই তো এখানে আসতো, এইভাবে পুরো সেম ঘর আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ঘরটা এখানে বসাবো, তো এই ঘরটা আছে আমাদের 2 নম্বরে, 2 নম্বরে দেখতে পাচ্ছ চিহ্নটি আছে, তাই এটা উত্তর হবে অপশান বি, 4 নম্বরটা বি উত্তর হলো। এইভাবে কোশ্চেন নয়, তোমাদের এসএসসি জিডিতে প্রত্যেক শিফটে একটা করে পাবে বন্ধুরা, ঠিক আছে, এই কাগজ মোড়ানো যেটাকে অনেকজন বলে, ঠিক আছে। তারপরে বন্ধুরা চলো 5 নম্বর নেক্সট কোশ্চেন দেখি। বলেছে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে যেভাবে সম্পর্কিত সেই একইভাবে তৃতীয় শব্দের সাথে
সম্পর্কিত বিবৃতি করো। বাইসাইকেল, পেট্রোল, গাড়ি কি হবে? এটা স্বাভাবিক কিছু কোশ্চেন থাকে, আবার কিছু ভাবনাও থাকে। যেমন এটা সহজ দিয়েছে বাইসাইকেল, বাইসাইকেলের সাথে নিশ্চয়ই প্যাডেল যুক্ত থাকে, আদার্স যদি আমাদের দিত বাইসাইকেলের সাথে স্পোক বা কিছু একটা উদাহরণ দিত, সেটা মিল থাকতো, তবে প্যাডেল মিল আছে। তেমনই মিল, একদম পুরোপুরি মিল সেটা বলেছে, মানে ওই বাইসাইকেলের মধ্যেই থাকে এমন একটা জিনিস বলেছে। তেমন গাড়িতে, ঠিক আছে, ধর যে থাকে না, ঠিক আছে, তারপর আমাদের চাকা, চাকা ছাড়া গাড়ি চলবে না, ঠিক আছে। বাইসাইকেলে প্যাডেল ছাড়া চলবে না, যেমন গাড়িতে চাকা ছাড়া চলবে না, হাতুড়ি ছাড়া চলবে, বেলচা ছাড়া চলবে, এইগুলো ছাড়া চলবে, ঠিক আছে। আদার্স যদি আমরা চাকা না লাগাই গাড়ি তো চলবে না, সেটা এখানে বলেছে। সেটা বুঝতে হবে তোমাদের, এটা বোঝার ব্যাপার আছে। এটা বাস্তব একটু বুদ্ধির মতো, ঠিক আছে। এটা কোনো চাপ নেই, তোমরা এরকম আমাদের ডেলি ক্লাস করো, তাহলে তোমরা এইসব বেসিক কেটে যাবে। কোনো চিন্তা করো না। তোমার এসএসসি জিডি নতুন যে ভ্যাকান্সি বাড়াচ্ছে, ভ্যাকান্সি তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো, তাহলে তোমাদের এই ক্লাসগুলো ডেলি করতে থাকো। তোমাদের তো প্রথমে বললাম, কারণ বন্ধুরা এবার নয় আর নয় এই কথাটাই লিখেছি, কারণ এবার মনের মধ্যে এমন একটা জোশ আনো যে এবার আমি চাকরি পাবো, নাই আর হবে না আমার। এই এইটার টার্গেট যদি নিয়ে চলো, তাহলে আমার মতে তোমরা চাকরি পাবে, এবারই পেতে হবে এমন একটা আশা নিয়ে তোমরা পড়াশোনা চালু করে দাও। আর কয়েকটা দিন দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপর বিন্দাস করতে পারো সারাটা জীবন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিও শেয়ার করতে ভুলো না, লাইক করে কমেন্ট করে দিতে ভুলো না। চলো বন্ধু, আজ মতো এই পর্যন্ত। তোমার সাথে আবার নতুন ভিডিও দেখাচ্ছে। বাই বাই।